ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন, ফজরের সময় যদি ঘুমের কারণে জামাতে পুরুষরা না পড়তে পারেন, ফজরের সময় যদি নামাজটা না পড়তে পারেন আমার মা বোনেরা বাসা বাড়িতে, এই ফজরের নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন? আপনি ঘুম থেকে 8টার সময় জাগলেন, 7টার সময় জাগলেন, 9টার সময় জাগলেন, আপনি এই আজকের এই ফজরের নামাজটা আপনি ঘুমের কারণে পড়তে পারলেন না, কিন্তু আজকে জোহরের আগে আপনি যদি ফজরের নামাজটা আদায় করতে চান তাহলে কিভাবে আদায় করবেন? এবং যদি আপনি জোহরের পরে, আজকে জোহরের পরে যদি আপনি কাজা আদায় করেন, কাজা ফজরের নামাজ কিভাবে আদায় করবেন? এই ভিডিওটি প্রত্যেকটা নারী পুরুষের জন্য শোনা জরুরি। আজকে জোহরের আগে ফজরের নামাজটা যদি আপনি আদায় করেন, কিভাবে আদায় করবেন? আর কাজা জোহরের পরে আদায় করলে সেটা হবে কাজা, কাজাটা কিভাবে আদায় করবেন? এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অনেক সময় আমাদের এমন হয়ে যায় যে ঘুমের কারণে আমরা ফজরের নামাজটা পড়তে পারি না, ফজরের নামাজটা ছুটে যায়, 7টা 8টায় ঘুম থেকে উঠে চিন্তা পেরেশানি যে আমরা এখন ফজরের নামাজটা পড়ব কিভাবে। এই আলোচনা, আজকে আলোচনার 2টা পার্ট থাকবে। এক হলো ফজরের নামাজের গুরুত্বটা, ফজিলত আপনাদের সামনে কয়েকটা বলবো, তারপর বলবো ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন তাহলে কি করবেন, কিভাবে আদায় করবেন। এই 2টা পার্টের আলোচনাটি একদম ভিডিও টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ আলোচনা ধৈর্য সহকারে আপনি শুনতে থাকুন। ফজরের নামাজটা বড় দামি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফজরের কসম কেটেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল ফাজিরি, আল্লাহ তাআলা ফজরের কসম কেটে ফজরের নামাজটার গুরুত্বটা আল্লাহ বহু গুণে বাড়ায়া দিলেন। যে পুরুষরা জামাতে ফজরের নামাজ পড়বে এটা তার জন্য ঈমানের পরিচয় বহন করে, আর যে নারী আজানের সাথে সাথে ফজরের নামাজটা বাসার মধ্যে পড়তে পারবে ওই নারীও খাঁটি ঈমানদার, ঈমানদারের পরিচয় বহন করে। সেই ঈমানদার, এটা হলো একটা আলামত। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম 651 নম্বর হাদিস, ইন্নাস ক্বালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য অত্যন্ত কঠিন। মুনাফিকরা এশা এবং ফজরের নামাজ পড়ে না, আর যারা ঈমানদার, আল্লাহর পেয়ারা ঈমানদার নারী পুরুষ যারা, তারা কখনো ফজরের নামাজ ছাড়ে না এবং এশারের নামাজ তারা কখনো ছাড়ে না। আপনি যদি ফজরের নামাজটা যদি আদায় করেন, প্রত্যেক দিন নিয়মিত ফজরের নামাজটা যদি আদায় করেন, আপনি যদি ফজরের নামাজটা যদি না ছাড়েন, সঠিকভাবে নামাজটি আদায় করলে আপনার দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব গ্রহণ করেন। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন। সহিহ বুখারী 547 নম্বর হাদিস, নবীজি বলছেন, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। 2 ঠান্ডার নামাজ হলো রাতের বেলা এশার নামাজ এবং ফজরের নামাজ। এশার নামাজ, ফজরের নামাজ, এই 2 ঠান্ডার নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি এশার নামাজ পড়ে যদি ঘুমান, আর ঘুম থেকে উঠে যদি আপনি ফজরের নামাজ পড়েন, ও মা বোনেরা ভালো করে শুনুন, আপনি যদি রাতের বেলা এশার নামাজটা পড়ে যদি ঘুমিয়ে যান,
এবং ঘুম থেকে উঠে যদি আপনি ফজরের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফজরের নামাজ এবং এশার নামাজ পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সারা রাত নামাজ পড়ার নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। অপ্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ফজরের নামাজটা যদি সঠিকভাবে সুন্দরভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। জাহান্নামের আগুন আর আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না। আমরা প্রথমে ফজরের নামাজের ফজিলতগুলা সংক্ষেপে জেনে নিলাম। এবার আসুন, যদি আমরা ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে আমরা কিভাবে নামাজটা পড়ব, এবং যদি আমরা এই ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কিভাবে পড়ব, আসুন আমরা জেনে নেই। আপনি যদি ঘুমের কারণে যদি ফজরের নামাজ না পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, ভালো করে শুনেন। নবীজি বলছেন, উম্মত তোমরা শুনে নাও, যদি তোমরা ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারো, ফজরের নামাজ যদি মিস হয়ে যায়, যখনই তোমরা ঘুম থেকে উঠবে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, যখনই তুমি ঘুম থেকে উঠবে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, যখনই তুমি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম কাজ হলো তোমাকে সুন্দর করে ওযু করতে হবে। নবীর তরিকায় সুন্দর করে ওযুটা করে তারপর তোমরা ফজরের নামাজটা প্রথমে আদায় করে নিবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে ফজরের নামাজটা পড়তে হবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত প্রথমে পড়বেন, তারপর 2 রাকাত ফরজ পড়বেন। আপনি যদি ঘুমের কারণে ফজরের নামাজটা যদি না পড়তে পারেন, আজকে জোহরের আগে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন, ভালো করে শুনুন, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আপনি যদি এই সময়গুলাতে যদি আপনি ঘুম থেকে জাগ্রত হন, আজকে জোহরের আগে যদি আপনি জাগ্রত হন, তাহলে আপনাকে 4 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত সুন্নাত পড়তে হবে, আর 2 রাকাত ফরজ পড়তে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, কথাটা আবারও বলি, আজকে আপনি ঘুমের কারণে ধরেন আজকে আপনি সপ্তাহে যে কোনো একটা দিন, এটা শনিবার, রবিবার, সোমবার অথবা শুক্রবার, যে কোনো অথবা বুধবার, যে কোনো একটা দিন আপনি ফজরের নামাজটা ঘুমের কারণে পড়তে পারলেন না, নারীরা পড়তে পারলেন না, পুরুষরা পড়তে পারলেন না, আপনার ঘুম ভেঙেছে আজকে 7টা, 8টা, 9টা, 10টা, 11টার মধ্যে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম যে কাজটি করা লাগবে সেটি হলো আপনাকে সুন্দর করে প্রথমে ওযু করতে হবে। ওযু করে তারপর আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় করলে প্রথমে আপনাকে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপর 2 রাকাত ফরজ পড়তে হবে। সুন্নাত বাদ দেওয়া যাবে না। ফজরের সুন্নাতটা বড় দামি। হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টা আমল তিনি কখনোই মিস করতেন না। এই 4টা আমলের মধ্যে একটা আমল হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিস করতেন না। ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী মিস করতেন না। নবীজির প্রিয় স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাকে জানান। নবীজি বললেন, আয়েশা রে, ফজরের যে 2 রাকাত সুন্নাত আছে, ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি, এত দামি, গোটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দামি সম্পদ হলো ফজরের
2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত। এই ফজরের 2 রাকাত সুন্নাত আপনাকে পড়তে হবে প্রিয় মা বোনেরা আমার। তাহলে কি বললাম, যদি ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারেন, আজকে জোহরের আগে যদি আপনি নামাজটা আদায় করতে চান জোহরের আগে, তাহলে আপনি 2 রাকাত সুন্নাতও আপনাকে পড়তে হবে এবং 2 রাকাত ফরজও আপনাকে পড়তে হবে। আর যদি আপনি আজকে ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারলেন না, এটা যদি জোহরের পরে, আজকে জোহরের পরে যদি আদায় করেন, আসরের পরে যদি আদায় করেন, মাগরিবের পরে এশারের পরে যদি আদায় করেন, তাহলে কিভাবে আদায় করবেন? আজকে ফজরের নামাজ ছুটে যাওয়া ফজরের নামাজটা যদি আজকে জোহরের পর থেকে আপনি যে কোনো সময়, যে কোনো দিন, আজকে হতে পারে, কালকে হতে পারে, যে কোনো সময়, যে কোনো দিন, নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া আপনি যদি কাজা নামাজ আদায় করতে চান, তাহলে শুধুমাত্র 2 রাকাত পড়বেন, ফরজ নামাজ সুন্নাত পড়তে হবে না। 2 রাকাত শুধুমাত্র ফরজ নামাজটা পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি বাংলাতে নিয়তটা বলে দেই যেন আমার মা বোনেরা সহজেই নিয়তটা করতে পারে, আমার ভাইরা যেন সহজেই নিয়তটা করতে পারে। এইভাবে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা নিয়ত করবেন। তারপর 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, রুকু সেজদা সুন্দর করে দিবেন। নামাজের মধ্যে তাড়াহুড়ো করলে নামাজ কবুল হয় না, নামাজের মধ্যে হাসাহাসি করলে নামাজ কবুল হয় না, নামাজের মধ্যে খেয়াল যদি এদিক সেদিক চলে যায়, নামাজটা আল্লাহ তাআলা সেই নামাজটাকে বেশি পছন্দ করেন না। যদি আপনার মনটা নামাজের বাহিরে চলে যায়, মাঠে ঘাটে বাসায় যদি মনটা যদি বারবার বাহিরে চলে যায়, নবীজি বলছেন তোমরা বাহিরে মনটা যদি চলে যায়, এটা শয়তানি কাজ করে মনটা নিয়ে যায়, তোমরা তোমাদের মনটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসো, সালাতের মধ্যে তোমাদের মনোযোগটা তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলা এই যে চেষ্টাটা করতেছেন, মনটা শয়তান বাহিরে নিয়ে যায়, আপনি চেষ্টা করে আবার নামাজে নিয়ে আসেন, আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। এজন্য মা বোনদেরকে বলবো, ফজরের নামাজ আপনি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের নামাজের উত্তম সময় হচ্ছে আজানের সাথে সাথে নামাজটা পড়বেন। আর পুরুষদের জন্য উত্তম হচ্ছে জামাতে পড়া। পুরুষরা যদি নামাজটা পড়ে 27 গুণ সওয়াব পাওয়া যায়, আর জামাতে নামাজটা না পড়লে আপনি শুধুমাত্র 1 গুণ সওয়াব পাবেন। এজন্য আপনাদেরকে বলি, ফজরের নামাজের সময় আপনি আজান দেয় কয়টায় এবং কয়টার সময় ফজরের নামাজ এবং শেষ ওয়াক্ত, ফজরের ওয়াক্ত শেষ হয় কয়টায়, এই সময়গুলা জেনে যাবেন। এখন তো বর্তমানে মোবাইল আছে, মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে মুসলিম বাংলা, এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন। এখানে নামাজের প্রত্যেক দিনের নামাজের সময়সূচি দেওয়া থাকে, ফজর শুরু হবে কয়টায়, শেষ হবে কয়টায়। প্রিয় মা বোনেরা আমার, এজন্য ফজরের নামাজটা সুন্দর করে পড়তে হবে। ইচ্ছে করে ফজরের নামাজ মিস করা যাবে না, ইচ্ছে করে ফজরের সালাত ছেড়ে দেওয়া যাবে না। এজন্য রাতের বেলা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন ফজরের সময় যেন আপনি যদি সজাগ না হন তাহলে আপনাকে যেন জাগিয়ে দেয়। এইভাবে ফজরের নামাজটা গুরুত্বের সাথে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ ফজরের নামাজ গুরুত্বের সাথে আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ঘুমের কারণে ফজরের নামাজটা যদি মিস হয়ে যায়, আমরা যেন সঠিক নিয়মে সুন্দরভাবে যেভাবে আজকে শিখলাম জানলাম, এভাবে যেন নামাজটা পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।